সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, সুস্থ সবল রেখেছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে একটা বিষয়ে কথা বলবো যে আমাদের মহান ঈশ্বর প্রভু যিশু ক্ষমা করতে বলছে যে তোমাদের অনেকে অনেক রকম অত্যাচার করবে, অনেক রকম তোমাদের বিপদে ফেলার চেষ্টা করবে, কিন্তু জেনেও তোমরা তাদেরকে ক্ষমা করো এবং প্রেম করো। তো আমরা কি ক্ষমা করতে পারি? আমরা ক্ষমা করতে পারি না। আমাদের ঈশ্বর মহান জীবন্ত ঈশ্বর, কিন্তু তিনি আমার পাপের জন্য এবং আমার আপনার পাপের জন্য তিনি ক্রুশে জীবন দিয়েছে। কিন্তু আমরা যিশু যিশু বলি, কিন্তু যিশুর কথা আমরা পালন করি না। একজন জিজ্ঞেস করছে যে প্রভু, আমার ভাইকে আমি কতবার ক্ষমা করব? বলছে 70 গুণ 7 বার। মানে যার কোনো সীমা সংখ্যা নেই। মানে আমরা এত ক্ষমা করতে বলছে। সত্যি কি আমরা এরকম ক্ষমা করতে পারি? না। কেননা আমাদের চিন্তা ভাবনায় এখনো পরিবর্তন হয়নি। প্রভু যিশু বলছে ক্ষমাটা কেন করতে বলেছে? বলছে দেখো, তুমি যদি অন্যের দোষ না ধরো, আমিও তোমার দোষ ধরব না। তুমি যদি অন্যকে ক্ষমা করো, আমিও তোমাকে ক্ষমা করব। ঈশ্বর আমাদের তখনই ক্ষমা করবেন যখন আমরা অন্যকে ক্ষমা করব। প্রেম, আজকে প্রভু যিশু প্রেমের জন্য আমাদের ভালোবাসেন, এই জন্য তিনি স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। আমাদের পাপের জন্য তিনি ক্রুশারোপিত হলেন। তিনি দোষ না করেও, তিনি পাপ না করেও আমাদের জন্য পাপী স্বরূপ হলেন। কিন্তু আমরা সেই মূল্য কিন্তু দিতে পারছি না। আমরা দেখতে পাই যে অনেকে অনেক বাদ বিচার করে। আমরা দেখতে পাই, আমি ফেসবুকে দেখছিলাম যে একজন দিদিভাই, সে গোপালকে সেবা করছে, ঘুম থেকে তুলছে, তাকে হাত পা টিপে দিচ্ছে। ওনার যা ভক্তি শ্রদ্ধা সত্যি খুব ভালো, কিন্তু উনি তো মাটির, উনি তো হতে পারে পাথরের, হতে পারে পিতলের। সত্যি কি ভগবান ঈশ্বর এটা চান যে একটা মাটির কি পিতলের কি লোহার গায়ে আমরা যদি চেপে দিয়ে করি, তার কি সে কি বুঝতে পারে, সে কি মেহসুস করতে পারে? কিন্তু আমার ঈশ্বর বলছে, দেখো, তুমি আমাকে দেখোনি কোনোদিন, তোমার আশেপাশে যারা আছে, যাদের তোমরা দেখতে পাচ্ছ, তাদের সেবা করো, তাহলে তুমি আমার ঈশ্বরের সেবা করছো। তো জানি না দিদিভাই শ্রদ্ধা ভক্তি খুবই ভালো। তো সত্যি আমার মনে হয় যে আমাদের এগুলো মানুষের প্রতি করা উচিত। তো আমাদের প্রভু যিশু বলেছেন, দেখো, আমি সেবা পেতে আসিনি, আমি সেবা করতে এসেছি।
তো আমি দিদিভাইকে খারাপ বলবো না, হয়তো তাদের নিয়মে এটা আছে, তাই তিনি এটা করেন। তাকে খারাপ বলার, ছোট করার মানসিকতা আমার নেই, আমার ঈশ্বরও শেখায় না। তিনি যেটা করছেন সেটা তার ব্যবহার, তার ব্যাপার সেটা। কিন্তু আমরা যদি সেই সেবাটা আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে তাদেরকে করি, কি আমাদের বয়স্ক বয়সের ছোট, বয়সের বড় অনেকে আছে যারা অসহায়, যাদের অনেকে দেখার নেই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যদি সেবাটা তাদের করি, আমার মনে হয় এটা খুবই ভালো হয়। কেননা আমার ঈশ্বর বলছে, আমাকে তুমি কোনোদিন দেখোনি, তুমি আমাকে কি সেবা করবে? সেবা যদি করতে হয় তুমি মানুষের করো, তুমি অন্যের সেবা করো, তখন আমি খুশি হব। তো সত্যি আমাদের এই যে ক্ষমা, এই প্রেম, এটা আমাদের ঈশ্বর শিখিয়েছে, প্রভু যীশু শিখিয়েছে আমাদের। আমরা যদি সেই পথে চলি, তো আমাদের আশীর্বাদ আমাদের উপরে আশা কেউ আটকে রাখতে পারবে না। তা আমরা তার দেখানো পথে, তার চলা পথে আমরা যেন চলি। সবাইকে ধন্যবাদ। আপনারা দেখবেন যে সত্যি মানে আমরা যদি আমাদের এই আচার ব্যবহারগুলো না, আমরা যদি এরকম করি না, আমাদের সন্তানেরাও এরকম করবে। তো সকলকে ধন্যবাদ দিই। আপনারা সত্যি অনেকের অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, তো আপনারা যদি ঈশ্বরের বাধ্য থাকেন, ঈশ্বর আশীর্বাদ করবেই করবে। ধন্যবাদ সকলকে। জয় বিশ্ব।